আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন রেকর্ডেড ক্লাস লেকচার 2, অর্থাৎ আপনাদের যে অফলাইনে শুক্রবারে যে ক্লাসটা হয়েছিল ওইটার সেকেন্ড লেকচার থেকে আমরা এখানে কন্টিনিউ করব। সো আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। ওকে। সো আমাদের লেকচার 2 লেকচার 2 আমাদের শুরু হবে ডেটা কমিউনিকেশন মোড থেকে। সো আমরা আজকে মোটামুটি আমরা অনলাইন ক্লাসগুলোতে একদম খুব বেশি পরিমাণ পড়া পড়বো না, একটু একটু পড়বো, বাট ভালো করে পড়ার চেষ্টা করব। সো ডেটা কমিউনিকেশন মোড মানে হচ্ছে আপনার সেন্ডার এবং রিসিভারের মধ্যে কিভাবে ডেটা যায়, এটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন মোড। অর্থাৎ আমার যে সেন্ডার থাকবে এবং যে রিসিভার থাকবে, এই সেন্ডার এবং রিসিভার কিভাবে ডেটা ফ্লো করতেছে সেন্ডার এবং রিসিভার থেকে, সেটাকে মূলত ডেটা কমিউনিকেশন মোড বলা হয়। অ্যান্ড এটার যদি ক্লাসিফিকেশন আমরা বলি তাহলে এটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, অ্যান্ড তিন নাম্বারটা হচ্ছে ডুপ্লেক্স মোড বা ফুল ডুপ্লেক্স মোডও বলা হয় সামটাইমস। সো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স অথবা ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে কি হয়? সিমপ্লেক্স মোডের মধ্যে আমার ডিভাইস 1 অ্যান্ড ডিভাইস 2, অর্থাৎ সেন্ডার অ্যান্ড রিসিভারের মধ্যে ডেটা যায় এবং ডেটাটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সমিশন হয়। অর্থাৎ সেন্ডার থেকে হয় রিসিভারে যাইতে পারে, আদারওয়াইজ রিসিভার থেকে না হলে সেন্ডারে আসতে পারে। সো টু ওয়ে কমিউনিকেশন হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা পসিবল হতে পারে। সো এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা সিমপ্লেক্স মোডে কমিউনিকেট করব তখন কিন্তু আমাদের ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, অর্থাৎ যে কোনো একটা একটা ভাবে ডেটা যাবে এবং এটা ইউনিডিরেকশনাল, অর্থাৎ ওয়ান ওয়ে অনলি। একটা ডিভাইস স্ট্রিক্টলি ট্রান্সমিটার হিসেবে কাজ করে, আদারটা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করে। মানে এটা মানে হচ্ছে যখন একটা ডিভাইস সেন্ডার অথবা ট্রান্সমিটার হিসেবে কাজ করবে, অবভিয়াসলি আদার যে ডিভাইসটা আছে ওইটা রিসিভার অথবা আহ, অথবা কি বলে রিসিভার, রিসিভারই বলে, রিসিভার হিসেবে কাজ করবে। সো এটা একটা উদাহরণ হচ্ছে কিবোর্ড এবং ট্রেডিশনাল মনিটর গুলা। ট্রেডিশনাল মনিটর মানে আমাদের যে কম্পিউটার ল্যাবে যে মনিটর গুলা আছে না, এই মনিটর গুলা, এগুলা মূলত সিমপ্লেক্স মোডে কাজ করে। কিবোর্ড আপনি যখন ক্লিক করেন, কিবোর্ডে ক্লিক করলে ওখানে তো আমরা ইনপুট দেই কিবোর্ডে, কিন্তু কিবোর্ড তো আমাদেরকে কোনো আউটপুট দেয় না। দ্যাটস ওয়াই এটা একটা সিমপ্লেক্স মোড কমিউনিকেশন। আর ট্রেডিশনাল মনিটর হচ্ছে কিন্তু আমাদের আউটপুট দেয়, স্ক্রিনে কিন্তু কোনো অবজেক্ট বা কোনো ছবি দেখায়। সো মনিটরকে কিন্তু আমরা কোনো ইনপুট দেই না, আমরা হাত দিয়ে লিখি না মনিটরের মধ্যে, কিন্তু মনিটর আমাদেরকে আউটপুট দেয়। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে সিমপ্লেক্স মোডের একটা ভালো উদাহরণ, মনিটর অ্যান্ড কিবোর্ড। এরপরে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডের বিষয়টা কি? হাফ ডুপ্লেক্স মোডে বাই ডিরেকশনাল ডেটা ফ্লো হয়, অর্থাৎ বাই ডিরেকশনাল বলতে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেন্ডার থেকে রিসিভারে ডেটা যাবে, এটা ধরেন T1 সময় যদি হয়, আবার রিসিভার থেকে সেন্ডারে ডেটা আসবে, এটা আসবে T2 সময়ে। অর্থাৎ এখানে বাই ডিরেকশনাল ডেটা ফ্লো হবে, সেন্ডার থেকে রিসিভারের কাছেও ডেটা যাবে, আবার রিসিভার থেকে সেন্ডারের কাছেও ডেটা আসবে। বাট এট এ টাইম হবে না, একসাথে হবে না, আলাদা আলাদা সময়ে হবে। ঠিক আছে? অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে যদি T1 টাইমে যায়, রিসিভার থেকে সেন্ডারের কাছে আমাদের T2 টাইমে আসবে। টাইমের একটা পার্থক্য এখানে থাকবে। এখানে ফাংশন হিসেবে কি বলছে? বোথ ডিভাইস ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা, বাট অনলি ওয়ান ক্যান ট্রান্সমিট অ্যাট এ টাইম, হোয়াইল ওয়ান ডিভাইস ইজ সেন্ডিং, দি আদার মাস্ট অনলি রিসিভ। মানে হচ্ছে
যখন কোনো ডিভাইস সেন্ডিং করে, আদার যে ডিভাইসটা আছে ওটা শুধুমাত্র রিসিভ করতে পারবে, ওইটা সেন্ড করতে পারবে না। এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স মোড। এর একটা ভালো উদাহরণ হচ্ছে ওয়াকি টকিস। পুলিশেরা বা সামটাইমস হচ্ছে কোনো ইভেন্ট হলে অনেকের কাছে ওয়াকি টকি থাকে। ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের একটা ভালো উদাহরণ। ওকে। তারপর নেক্সট হচ্ছে আমাদের ডুপ্লেক্স মোড, যেটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স মোড। সো ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে একদম পারফেক্ট কনসাইজ একটা কমিউনিকেশন মোড, যেটা কন্টিনিউয়াসলি সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা পাঠায়, আবার রিসিভার থেকে সেন্ডারের কাছে ডেটা আসতে পারে অ্যাট এ টাইম। অর্থাৎ এখানে এভাবেও যাইতে পারে ডেটা, অথবা এভাবেও যাইতে পারে। এটাতে কোনো বাধা নাই। দুইভাবে বাই ডিরেকশনালি সাইমultaneously ডেটা ফ্লো হতে পারে। সো এট এ টাইম এখানে অবশ্যই দুইটা ডেটা এট এ টাইম ফ্লো হবে, অর্থাৎ সেন্ডিং এন্ড থেকে রিসিভিং যাবে, রিসিভিং থেকে আবার সেন্ডিং এ আসবে, এটা একই সময়েই হইতে পারে। সো এটা ভালো উদাহরণ হচ্ছে ফোন কল, টেলিফোন লাইন। আমরা যে কথা বলি, আমরা যখন কথা বলি, রিসিভিং এন্ডে যখন যায়, আবার অপর পক্ষ থেকেও কথাটা কিন্তু আবার আমাদের কাছে আসে। সো এটা একটা ফুল ডুপ্লেক্স মোডের ভালো উদাহরণ। সো তিনটা মোড। আমাদের কোশ্চেন এটা কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে ডেটা কমিউনিকেশন মোডের ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে, তখন আপনি ডেটা কমিউনিকেশন মোডে যে তিনটা মোড আছে এটা আপনি ব্যাখ্যা করে দিবেন। ওকে। সো এখন আমরা পড়বো এলিমেন্টস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের এলিমেন্ট কি কি? সো কমিউনিকেশনে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। আপনি যদি কোনো সিস্টেমকে কমিউনিকেটিভ সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম বলতে চান, আপনার তিনটা সিস্টেম মাস্ট বি থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনার একটা সোর্স অথবা সেন্ডার থাকতে হবে। সেকেন্ড, আপনার একটা ডেস্টিনেশন অথবা রিসিভার থাকতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে আপনার একটা চ্যানেল অথবা মিডিয়া থাকতে হবে। সো আমি অ্যাজ এ কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সাপোজ, সো আমি দেখবো কি আমার সেন্ডার আছে কিনা, আমার রিসিভার আছে কিনা, এবং সেন্ডার থেকে রিসিভারের মধ্যে কমিউনিকেশন কোনো লিঙ্ক অথবা চ্যানেল অথবা মিডিয়া আছে কিনা। এই যে কমিউনিকেশন লিঙ্ক অথবা চ্যানেল, এটা ওয়্যার্ডও হতে পারে, আবার ওয়্যারলেসও হতে পারে। ওকে। আর এগুলাকে আমরা সেন্ডার আর রিসিভারকে আমরা নোড বলি। তা আমরা পড়ছি, এগুলাকে আমরা বলি নোড। সো এটা হচ্ছে এলিমেন্টস অফ কমিউনিকেশন। ওকে। এখন আমরা যে জিনিসটা করবো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল বলতে, প্রোটোকল ওয়ার্ডটা যখন আমরা বলি তখন আমাদের মাথায় আসে যে কোনো আদেশ, আইন, এমন কোনো কিছু মাথায় আসে, রুলস। ঠিক আছে। সো কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সেন্ডার অ্যান্ড রিসিভার যখন একে অপরের সাথে কমিউনিকেট করবে, অবশ্যই দুইজনকে কিছু রুলস মেনটেন করতে হবে। তারা ইচ্ছা মতো কিন্তু কমিউনিকেট করতে পারবে না। সো এই রুলস গুলাকে, এই মেথড গুলাকে মূলত প্রোটোকলস বলা হয়, যেগুলা ইউজ করে কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সেন্ডার অ্যান্ড রিসিভার দুইজনই কমিউনিকেট করে। সো এখানে ডেফিনেশন বলা আছে, আমি যা বলছি ওটাই আছে, সেট অফ রুলস দ্যাট গভর্ন অল মেথডস অফ কমিউনিকেশন। আপনারা এটা পড়ে নেবেন। সো এটা ইনশোর কি করে? এটা মূলত আসলে বলে যে আমার যে ডেটাটা আছে এটা আমি কিভাবে পাঠাবো, হাউ হাউ উই উইল সেন্ড ডেটা, হোয়েন উই উইল সেন্ড ডেটা, কখন পাঠাবো, এবং কি সিস্টেম ইউজ করে পাঠাবো। এই সম্পর্কিত রুলস গুলো হচ্ছে মূলত প্রোটোকলে দেওয়া থাকে। সো প্রোটোকলে কিছু এলিমেন্ট থাকে। প্রোটোকলে অ্যারাউন্ড হ্যাঁ, পাঁচটা এলিমেন্ট থাকে। এই পাঁচটা এলিমেন্ট হচ্ছে প্রোটোকলে থাকতেই হবে। আপনার প্রোটোকল যদি আপনি মেনটেন করতে চান, এই পাঁচটা এলিমেন্টকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল যে এলিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে যে মেসেজ এনকোডিং। মেসেজ এনকোডিং কি, এটা আমরা বিস্তারিত তো দেখবোই একটু পরে। জাস্ট একটু ধারণা দিয়ে রাখি যে আপনি যে আপনার প্রান্ত থেকে, আপনার সেন্ডিং এন্ড থেকে রিসিভারের কাছে যে ডেটা পাঠাচ্ছেন, সো আপনার কাছ থেকে যখন রিসিভারের ডেটাটা যাবে, অনেক স্টেপ পার করে কিন্তু যাবে। আমরা যখন ডেটা পাঠাই সেন্ডিং এন্ড এন্ড থেকে রিসিভিং এন্ডে, তখন কিন্তু মডুলেশন, ডিমডুলেশন সবকিছুই হয়। সো রিসিভিং এন্ডে যখন ডেটাটা যাবে, রিসিভিং এন্ডের যে মানুষটা থাকবে ও যাতে বুঝতে পারে এনকোড করার পরে যে কি মেসেজ পাঠাইছে, এটা যাতে ভালো করে বুঝতে পারে, সেজন্য আপনার মেসেজ এনকোডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার প্রান্ত থেকে আপনার যে মেসেজটা আছে এটা হচ্ছে মডুলেট করে যদি পাঠান, ওই মডুলেটেড মেসেজটা কিন্তু অপর প্রান্তের মানুষটা বুঝবে না।
ওটাকে আবার ডিমodulate করে দেন বুঝাইতে হবে। সো এই পুরো সিস্টেমটাকে আসলে মেসেজ এনকোডিং বলা হয়। তারপর হচ্ছে মেসেজ ফরম্যাটিং কি? মেসেজ ফরম্যাটিং অথবা এটাকে সামটাইমস মেসেজ এনক্যাপসুলেশনও বলা হয়। ধরেন আপনার একটা ডেটা আছে, আপনার ডেটা হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে, আচ্ছা, ডেটা হচ্ছে 101, ঠিক আছে। এখন এই ডেটাটা আপনি আপনি হচ্ছে সেন্ডার রিসিভারের কাছে পাঠাবেন, রিসিভারের কাছে হচ্ছে 101 যাবে। এখন আপনাদের মাঝে যে মিডিয়ামটা, এখানে অ্যাটাকাররা চাইলে অ্যাটাক করতে পারে, হ্যাকাররা চাইলে হ্যাকিং করতে পারে। সো আপনি আপনার যে ডেটাটা আছে এটাকে এমনভাবে মোড়ায় একদম এনক্যাপসুলেট করে পাঠাবেন, তালাবন্দি করে পাঠাবেন। এই তালার যে কি বা চাবিটা যে থাকবে এটা শুধুমাত্র আপনি জানবেন আর রিসিভার জানবে। সো এটাকে যে এক্সট্রা তালাবন্দি করে বক্সবন্দি করে পাঠাবেন, সো এই যে কিটা, এটাকে মূলত এই যে ওভারঅল প্রসেসটা, এটাকে মূলত এনক্যাপসুলেশন বলা হয়। এন্ড সামটাইমস কি করা হয়, আপনার যে ডেটাটা আছে না, ডেটার আগে কিছু ডিজিট যোগ করে দেওয়া হয়। ফর এক্সাম্পল ধরেন আমি 00 যোগ করছি, অথবা লাস্টে 11 যোগ করছি, বাট আমার এক্সাক্ট ডেটা কিন্তু কি এই মাঝখানেরটা। আমি এটাকে এভাবে পাঠাই দিব। এভাবে যখন পাঠাবো, হ্যাকার যখন হ্যাকিং করবে ও কিন্তু মাঝখানেরটা বুঝবে না যে ডেটা, এটা শুধুমাত্র বুঝবে কে কে, সেন্ডার আর রিসিভার। সো এই যে এক্সট্রা যে বিটগুলো আমি অ্যাড করছি, এগুলা কিন্তু হ্যাকাররা বুঝবে না। তখন ওরা যদি এটাকে হ্যাক করে নেয়, তাহলে কিন্তু কিছু, কোনো ডিটেলসও পাবে না, কোনো ডেটা পাবে না এখানে। সো এই জিনিসটা আপনি যে অ্যাড করছেন এটা এই প্রান্তের মানুষটাকে জানাইতে হবে। সো এইভাবে মূলত মেসেজ ফরম্যাটিংটা বা এনক্যাপসুলেশনটা করা হয়। তারপর হচ্ছে মেসেজ টাইমিং। হোয়াট ইজ মেসেজ টাইমিং? মেসেজ টাইমিং হচ্ছে, ধরেন সেন্ডিং এন্ডে যে আছে ও খুবই দ্রুত মেসেজ সেন্ড করতেছে, আর রিসিভিং এন্ডে যে আছে ও খুবই স্লোলি মেসেজ রিসিভ করতেছে। তো এইরকম মানে খুবই হেরফের, টাইমের যে হেরফের এমন হওয়াটা আসলে ঠিক না। প্রোটোকল আমাকে বলে যে দুইটা প্রান্তে যারা থাকবে তাদের ইকুয়াল টাইমে মেসেজ রিসিভ করতে হবে আর সেন্ড করতে হবে, সেন্ড করতে হবে, রিসিভ করতে হবে। সো তাদের টাইমিং যাতে সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্রোটোকল আমাদেরকে বলে। আর এটাই হচ্ছে আপনাদের মেসেজ টাইমিং। খুব একজন খুব ফাস্ট হওয়া যাবে না, আবার একজন খুব স্লো হওয়া যাবে না। ওকে। ওকে। সো এরপর মেসেজ সাইজ। মেসেজ সাইজ জিনিসটা কি? ধরেন আমরা সামটাইমস হচ্ছে অনেক বড় বড় মেসেজ লিখি। ধরেন এটা একটা মেসেজ, এটা অনেক বড়। সো এই বড় মেসেজগুলা আমাদের চ্যানেলের মাধ্যমে যখন আমরা সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে পাঠাবো, তখন কিন্তু এত বড় মেসেজ পাঠানো টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে কি করা হয়, বড় মেসেজকে ভেঙে ছোট ছোট চাঙ্কে কনভার্ট করে, এগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে। যেমন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এভাবে ছোট ছোট পার্টে হচ্ছে ভাগ করে কমিউনিকেশন মিডিয়ামে সেন্ড করে। সো এইটাকে বলা হয় মেসেজ সাইজ। বড় সাইজ হলে ছোট ছোট করে ভাগ করে চাঙ্কে কনভার্ট করে আপনার হচ্ছে মেসেজ সেন্ড করা। নেক্সট হচ্ছে মেসেজ ডেলিভারি অপশন। সো এটা আমরা ভালো করে পড়বো। এইখানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্টের যে একটা টপিক আছে ওইটা হচ্ছে এখানে আসবে। যে মেসেজ ডেলিভারি অপশনটা মূলত কি, যে আপনি কয়জনকে পাঠাতে চাচ্ছেন আপনার মেসেজটা অ্যাজ এ সেন্ডার, আপনি কতজনকে রিসিভার হিসেবে গ্রান্ট করতেছেন, এটাই হচ্ছে মেসেজ ডেলিভারি অপশন। এন্ড এই যে কতজনকে আমরা রিসিভার হিসেবে গ্রান্ট করব, এটার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয় মেসেজ ডেলিভারি অপশনকে। একটাকে বলা হয়, আমরা এটা দেখবো, আমাদের আছে এটা, এই যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট। এটা আমরা একটু পরেই পড়বো। ওকে। সো আমরা তো অনেকগুলা আলোচনা করলাম। যে জিনিসগুলা খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো একটু আমরা দেখি। মেসেজ এনকোডিং, এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। মেসেজ এনকোডিং। সো মেসেজ এনকোডিংটা কি বলছিলাম? মেসেজ এনকোডিং হচ্ছে রিসিভিং এন্ডে যে আছে, ডেস্টিনেশন এন্ডে যে আছে, ও যাতে পুরো মেসেজটা এনকোডেড অবস্থায় পায়। ঠিক আছে, পুরো মেসেজটা এক্স্যাক্টলি যেভাবে সেন্ড করা হয়েছে ওভাবে যাতে পায়, এটা হচ্ছে মেসেজ এনকোডিং। সো মূলত প্রসেসটা কি, আমাদের যে সোর্স মেসেজ থাকবে এটাকে প্রথমে এনকোডারের মাধ্যমে এনকোড করা হয়। এনকোড করে ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিশন মিডিয়ামে সেন্ড করা হয়। এরপর এই মেসেজটা রিসিভার রিসিভ করবে,
অ্যান্ড রিসিভার এন্ডে ডিকোডার থাকবে, ওটাকে ডিকোড করে আমার মেসেজ ডেস্টিনেশনে সেন্ড করবে। সো এভাবে মূলত পুরা মেসেজটা এনকোড করা হয় অ্যান্ড ডিকোড করা হয়। অ্যান্ড অবশ্যই আমার মেসেজটা ডিকোড করা অবস্থায় পাইতে হবে, যাতে করে আমি মেসেজটা বুঝতে পারি আসলে ডেটাটা কি ছিল, মানে মেসেজটা কি ছিল। এই পুরা ফ্লো চার্টটা মূলত মেসেজ এনকোডিং এর ফ্লো চার্ট। সো এখানে এনকোডার হিসেবে অনেক সময় সিগন্যাল হতে পারে, এটা এটা এনকোড করে সিগন্যালে কনভার্ট করা হইতে পারে। আবার অনেক সময় ওয়েভে কনভার্ট করা হইতে পারে এনকোড করে। সো ইলেকট্রিক্যাল, অনেক সময় সিগন্যাল বলতে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয় অনেক সময়, আবার অনেক সময় ওয়েভে কনভার্ট করা হয়। যখন হচ্ছে ওয়্যার্ড মিডিয়াম ইউজ করা হয় তখন হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয় এনকোড করে। আর যখন ওয়্যারলেস মিডিয়াম ইউজ করা হয় তখন এটাকে ওয়েভে কনভার্ট করা হয়। ওকে। সো এভাবে মূলত পুরা ফ্লো চার্টটা কাজ করে। ওকে। তারপর আমাদের ছিল কি, মেসেজ ফরম্যাটিং আর এনক্যাপসুলেশন। তো এটা মানে হচ্ছে আমরা যে ফরম্যাটিং বা এনক্যাপসুলেট করে প্যাকেটে মোড়ায় পাঠাই দিব, এই প্যাকেট খোলার যে জিনিসটা, প্যাকেটটা যে আমি খুলবো, এটা খোলার একমাত্র হাতিয়ার থাকবে দুইজনের কাছে। একজন হচ্ছে সেন্ডার আর একজন হচ্ছে রিসিভার। অনলি তারা চিনবে, তারা আইডেন্টিফাই করবে। দেখেন আমি একটু আগে যে বললাম যে আমার যে ডেটাটা আছে, এই ডেটাটা আমরা একটা বড় প্যাকেটের মধ্যে রেখে হেডার অ্যাড করে, আর চাইলে ট্রেলার অথবা টেইলার বলা হয় অনেক সময় এটাকে, টেইল মানে লেস, এটা অ্যাড করে এই বক্সবন্দি করে পাঠিয়ে দিতে পারি। পাঠাইলে এইটা খোলার চাবি কার কাছে থাকবে? সেন্ডার এন্ড রিসিভারের কাছে থাকবে। এভাবে মূলত মেসেজ এনক্যাপসুলেশনটা করা হয়। তো আপনারা পরীক্ষায় আসলে এই ব্যাখ্যাগুলো লিখবেন, মেসেজ এনকোডিং, এটার ফ্লো চার্ট লিখবেন। পরীক্ষায় যদি ধরেন 5 থেকে 6 মার্কের জন্য আসলো ইলিমেন্টস অফ এ প্রোটোকল, তখন আপনার সবগুলো জিনিসের ব্যাখ্যা একটু একটু করে লিখবেন, ফ্লো চার্ট গুলা লিখবেন। তারপর এনক্যাপসুলেশনের এখানে যে চিত্রটা আছে, এইটা এটা ব্যাখ্যা করবেন। তারপর টাইমিংটা আমি এখানে লিখি নাই, মুখে বলছি, আপনারা ওটা শুনে নিবেন। মেসেজ সাইজের কথা মুখে বলছি, বড় মেসেজকে ভেঙে ছোট মেসেজ কনভার্ট করা। এখন আমরা দেখবো হচ্ছে মেসেজ ডেলিভারি অপশনটা, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট। এটা কি, এটা কাকে বলে? ওকে। সো ইউনিকাস্ট কি? ধরেন আপনি একা সেন্ডার, আপনার এখানে তিন, 3, 6, 7 জন রিসিভার আছে। আপনি যদি অ্যাজ এ সেন্ডার একজনকে ডেটাটা পাঠান, শুধুমাত্র একজনকে ডেটাটা পাঠান। আচ্ছা ওয়েট একটু। ওকে। শুধুমাত্র একজনকে যদি ডেটাটা পাঠান তখন এটাকে বলা হয় ইউনিকাস্ট ডেলিভারি অপশন। অর্থাৎ আমি সেন্ডার থেকে শুধুমাত্র একজন রিসিভারের কাছে আমার ডেটাটা পাঠাবো, বাকিদের কাছে আমি পাঠাবো না এটা। তাহলে এটাকে বলা হয় ইউনিকাস্ট। আর অ্যাজ এ সেন্ডার আপনি যদি সবার কাছে না পাঠিয়ে শুধুমাত্র সিলেক্টেড কয়েকজন পার্সনের কাছে হচ্ছে ডেটাটা পাঠান, তখন এটাকে বলা হয় মাল্টিকাস্ট। মাল্টিকাস্টে মাল্টিকাস্টের মধ্যে আমার সবার কাছে ডেটাটা যাবে না, শুধুমাত্র সিলেক্টেড পার্সনদের কাছে আমার ডেটাটা যাবে। ওটাকে আমি তখন বলবো মাল্টিকাস্ট। আর ব্রডকাস্টে সেন্ডার থেকে সবার কাছে, রিসিভার হচ্ছে সবাই, সবার কাছে যখন আপনি সেন্ড করবেন আপনার নেটওয়ার্কের মধ্যে যারা যারা আছে আপনি সবার কাছেই পাঠাবেন, তখন এটাকে বলা হয় ব্রডকাস্ট। সো মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, মাল্টিকাস্টে আমি সবার কাছে পাঠাই না, শুধুমাত্র সিলেক্টেড কিছু পার্সনের কাছে বা রিসিভারের কাছে আমি এটা সেন্ড করব, বাকিরা খালি থাকবে, বাকিদের কাছে আমি এটা পাঠাবো না। আর ব্রডকাস্টে সবার কাছে আমাকে পাঠাইতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। তো আপনারা চিত্র আঁকবেন, এগুলো ব্যাখ্যা একটু লিখবেন শর্ট করে, তাহলে হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস। আমি রেকর্ডিং দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।